আমার রাইড স্টার্ট হচ্ছে। কি দারুণ লাগছে দেখো খালি আমার বাইকের সেট আপটা। ঠাকুর জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, ভোলেনাথ কি জয় হো। যাত্রা আমাদের শুরু হলো লাদাখ 2.0 আপগ্রেডেড। বাঘাযতীন থেকে বেরোচ্ছি আমি। তো বাঘাযতীন থেকে বেরিয়ে ফার্স্ট আমি একটু হাওয়া দেবো, কারণ হাওয়া নেই দেখাচ্ছে, একটু কমে গেছে, মানে হাওয়া দেওয়াও হয়নি। হাওয়া দেবো, দেন তেল ভরবো, তারপর বেরিয়ে যাব সোজা 14 ঘন্টার জার্নিতে। তো বন্ধুরা স্ট্রাকচারটা দেখো গাড়ির, কি লাগছে সামনেটা। মানে এখানে অ্যান্ড্রয়েড সেটটা লাগিয়ে দিয়েছি, এখানে আমার ওডোমিটার আছে, এখানে গাড়ির আমার টায়ারের প্রেশার আছে ওখানটায়। ও সামনের দ্বার দুর্ধর্ষ লাগছে, দারুণ লাগছে। তো হুগলি সেতু উঠছি। সত্যি কথা বলতে মানে যেটা এক্সপেক্ট করেছিলাম যে এই প্যাচে গরমে এই জ্যাকেট, এই রাইডিং প্যান্ট পরলে যে কষ্টটা হবে সেটাই হচ্ছে। কলকাতার এই প্যাচে গরমে এইসব জিনিস পরে চালানোটা চারটিখানিক ব্যাপার নয়। যেদের কাছে এই গরম কিছুই নয়। সময় গড়ালো 12টা 30, অনেকটাই লেট হয়ে গেছে বুঝতে তো পারছি, কিন্তু কিছু করার নেই। অ্যাকচুয়ালি রাতে জার্নিটা করলাম মেনলি সকালের এই গরমটাকে অ্যাভয়েড করার জন্য। সকালে বা দুপুরে যেভাবে গরম পড়ে সেই গরমটাকে জাস্ট অ্যাভয়েড করার জন্যই এই রাত্রি করেই বেরোনো। তা নাহলে কিন্তু দিনে রাইড করাটা বেটার আমার মনে হয়, সেফ জার্নি হবে। পুরো শক্তিগড় ক্রস করলাম। শক্তিগড়ে জাস্ট দাঁড়িয়েছিলাম, একটু জাস্ট জল নিলাম। জল খেয়ে কোনো টি ব্রেক নিইনি, কিছু নিইনি, জাস্ট 5 মিনিটের জন্য দাঁড়ালাম, একটু জল টল খেলাম, খেয়ে বেরিয়ে গেলাম। কারণ এখনও 574 কিলোমিটার বাকি আছে বারাণসী। তো যদি মনে হয় বারাণসী ছেড়ে আমি প্রয়াগরাজ চলে যেতে পারবো, সেই টাইমটা পেয়ে যাব, তাহলে ডাইরেক্ট কালকে দুপুরবেলায় প্রয়াগরাজ চলে যাব, আদারওয়াইজ বারাণসীতে স্টে করব। ঘড়িতে সময় হয়েছে 4:30, আর এখানে দেখো আলো ফুটে গেছে। আমি আসানসোল ক্রস করে গেছি, পুরো আলো ফুটে গেছে। কি অবস্থা! তার মানে এই ওয়েদার দেখে বোঝা যাচ্ছে যে রোদ্দুর কতটা তাপ দেবে আজকে। বন্ধুরা সামনে ফগ দেখতে পাচ্ছ তোমরা, জানি না ভিডিওতে কতটা দেখতে পাচ্ছ। এইটা কিন্তু অ্যাকচুয়ালি ফগ নয়, এই যে মেশিন ইয়েগুলো চলছে, কারখানাগুলো চলছে, কারখানার ধোঁয়া দেখো। ধোঁয়াতে এলাকা পুরো অন্ধকার হয়ে গেছে, প্রচণ্ড কালো ধোঁয়া। সম্ভবত কয়লার সমস্ত ফ্যাক্টরিগুলো এখানেই আছে আসানসোল রানীগঞ্জে। তো ওই কয়লার ধোঁয়াতে পুরো এলাকা, গাছ পর্যন্ত সব কালো হয়ে গেছে। তো বন্ধুরা পরেশনাথের মন্দিরটা দেখো, এখান থেকে দেখা যাচ্ছে। আমরা তো খালি চোখে দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরার দ্বারা তোমরা কতটা দেখতে পাচ্ছ। পরেশনাথ দিগম্বর মন্দির। লাঞ্চ আপাতত লাঞ্চ সারলাম হোটেল হুকুম। এটা হলো শেরঘাটির এখানেই মোটামুটি। এখান থেকে আর চৌপারান থেকে মোটামুটি 10-15 কিলোমিটার পরেই এই শেরঘাটি পড়ে, এবং শেরঘাটিতে এই হোটেল হুকুম বলে এই হোটেলটা আছে। খুব সুন্দর রেস্তোরাঁ। এখানে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ানটা চাইলে আছে, কিন্তু তুমি প্রেফার করতে পারো চাইনিজ, সব কিছুই মোটামুটি পাবে। ইন্ডিয়ান থালিও আছে। তো বেশ খেয়ে ভালো লাগলো। আমি একটা চিকেন স্যুপ নিয়েছি আর একটা লাস্সি নিয়েছি, কারণ এই গরমের মধ্যে আর এক্সট্রা কোনো রকম জাঙ্ক ফুড খেলাম না। হালকা খাবার যতটা খাওয়া যায়, কারণ প্রচণ্ড গরম। আমি এই যে বাইরে এসেছি, ভেতর থেকে এসি থেকে
এই মুহূর্তে এখানকার টেম্পারেচার দেখাচ্ছে, যেটা দেখছে ফিল লাইক 47 ডিগ্রি, আর টেম্পারেচার আছে 42। তো বুঝতে পারছো মানে গরম, মানে ফাটাফাটি গরম। তো বেরিয়ে যেতে হবে, এই আমার বাইক দাঁড়িয়ে আছে, তো বেরিয়ে যেতে হবে এবার বাস বারাণসীর উদ্দেশ্যে। চলো ফের দেখা হবে। 8 থেকে 10 লিটার জল অলরেডি খাওয়া হয়ে গেছে। সত্যি কথা বলতে টয়লেট একবার হয়েছে, বাদ বাকি 8 থেকে 10 লিটার জল ঠান্ডা খেয়ে নিয়েছি, তারপরেও তৃষ্ণা মিটছে না। বিহারে লু চলছে, লু। এই মুহূর্তে আমার মোবাইলে দেখালো 47 ডিগ্রি, মানে অভূতপূর্ব। কলকাতাও এরকম হিট ওয়েভ নেই। একজনের সঙ্গে কথা হচ্ছিল, ওনার কাছ থেকে জানলাম যে 18 জন মারা গেছে লাস্ট এক সপ্তাহে ওই এলাকাতেই। মানে কি পরিমাণে, একটা গাড়ির খালাসি এবং মালিক দুজনেই মারা গেছে। সত্যি মানে বলছে, একটা জিনিস বললো প্রচণ্ড লু চলছে, ওই সময় মাথায় জল দেওয়া যাবে না। আপনি মুখে দেন, চোখে টোকে ছিটা দেন, গায়ে হাত পা স্পঞ্জ করুন, ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট ঠান্ডা জল মাথায় ঢালতে বারণ করলো, কারণ মাথায় ঢাললেই স্ট্রোক হচ্ছে, যেটাকে বলা ওই যে হিট স্ট্রোক, এটাই হচ্ছে। তা একদম ডাইরেক্ট ঠান্ডা জল, তোমাদেরকেও বলবো যারা এদিকে আসছো ওই গরমের মধ্যে, একদম ঠান্ডা জল কিনে নিয়েই একদম মাথায় দিও না, এইটুকু রিকোয়েস্ট। মুখে চোখে দাও, সব জায়গা দাও, কিন্তু মাথায় দিও না। হেলমেটের ভাইজার জাস্ট তুললেই পুড়িয়ে দিচ্ছে, যেন চামড়া পুড়িয়ে দিচ্ছে। উফ, লাইফে এরম হিট ওয়েভ দেখিনি।